সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে বুধবার ভোর 6টায় উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। প্রথম ম্যাচে 7 রানের জয়। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20তে ক্যারিবীয়দের বিপক্ষে কখনোই জয় না পাওয়া বাংলাদেশ সেই ম্যাচ জিতে এর বদনাম ঘুচিয়েছে। শুরুটা যেহেতু ভালো, তাই আরেকটা ম্যাচ ভালো খেললেই সিরিজ বাংলাদেশের। তবে দু দলই মাঠে নামছে একটা রেকর্ড করতে, আর তা হচ্ছে আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড। 16 ডিসেম্বর সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড সঙ্গী করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20তে মাঠে নেমেছিল টাইগাররা। সেন্ট ভিনসেন্টের সেই ম্যাচটি জিতে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ, তাই সেই রেকর্ড আর হয়নি। তবে নতুন করে আরেকটি সুখবরও পেয়েছে টাইগাররা। টি-20তে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডে তারা আর একা নন। ম্যাচটি হেরে বাংলাদেশের রেকর্ডে ভাগ বসিয়েছে ক্যারিবীয়রা। একদল টি-20তে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন, আরেক দল টি-20র বিশ্বমঞ্চে কখনোই সেমিফাইনালের দরজা খুলতে পারেনি। টি-20র বিশ্বমঞ্চে বিপরীত মেরুতে থাকা সেই দুই দল তুমুল লড়াই করেছে অনাকাঙ্ক্ষিত এই রেকর্ড নিয়ে। তাই দু দলের জন্যই বাড়তি গুরুত্ব পাচ্ছে ম্যাচটি, কারণ 3 ম্যাচের সিরিজটা যারা হারবে তারা বছরটা শেষ করবে এই রেকর্ড সঙ্গী করেই। যদিও বছরের শুরুতে রেকর্ডটা ছিল ওয়েস্ট ইন্ডিজেরই। টি-20তে 97 হার নিয়ে 2024 সালটা শুরু করে ক্যারিবীয়রা, সে সময় 95 হার নিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছিল 2 নম্বরে। এদিকে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থেকে বেশ আত্মবিশ্বাসী লিটন দাসের দল। বিজয় দিবসের দিনে শ্বাসরুদ্ধকর এক জয় উপহার দিয়েছিল টাইগাররা। সেদিন মেহেদীর ঘূর্ণিতে ব্যাটিং অর্ডার পুরোপুরি এলোমেলো হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের। 1 বছর পর জাতীয় দলে ফিরে প্রথম টি-20তে চমক দেখিয়েছিল শামীম পাটোয়ারি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেয়েই দারুণ এক ইনিংস তার। কঠিন উইকেটে তার ওই ঝড়ো ইনিংসেই বাংলাদেশকে জয়ের পথ দেখায়। 1 বছর পর দলে ফিরে ভালো ইনিংস খেলতে পারায় খুশি তিনি। তাই দ্বিতীয় ম্যাচ নিয়েও আত্মবিশ্বাসী এই ব্যাটার। দেয়ালে পিঠ থেকে গেলেই বাংলাদেশের আসল পারফরমেন্স দেখা মেলে ক্রিকেট পাড়ায়। বহুল চর্চিত এই বাক্যটার সত্যতা প্রমাণ করেছিল সেদিন বাংলাদেশ। এখন দেখার অপেক্ষা পরের ম্যাচে দলের পারফরমেন্স কেমন হয় সেটি।